বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে একটা আইপি অ্যাড্রেসের ক্লাস আইডেন্টিফাই করতে হয়। তো আমরা যদি ফর এক্সাম্পল দেখি এখানে একটা আইপি অ্যাড্রেস 192.168.100.20। তো এটা একটা আইপি অ্যাড্রেস। তো আমাদেরকে যেটা করতে হবে যে এই আইপি অ্যাড্রেসটা কোন ক্লাসের সেই ক্লাসটাকে আইডেন্টিফাই করতে হবে। তো ক্লাস আইডেন্টিফাই করার জন্য আমরা জানি আইপি ভার্সন 14 মেইনলি 4টা অক্টেট। তো এখন দেখেন 4টা অক্টেটের ডেসিমেল নাম্বার কিন্তু ভিন্ন ভিন্ন, অর্থাৎ প্রত্যেকটা অক্টেটের ডেসিমেল ভ্যালুটা আলাদা আলাদা। প্রথম অক্টেটে হচ্ছে 192, দ্বিতীয় অক্টেটে 168, তৃতীয় অক্টেটে 100 এবং ফোর্থ অক্টেটে হচ্ছে 20। তো ক্লাস আইডেন্টিফাই করার জন্য আমাদেরকে প্রথম অক্টেটের দিকে লক্ষ্য করতে হবে। তো প্রথম অক্টেটের আমাদের ডেসিমেল ভ্যালু হচ্ছে 192। তো এখন দেখতে হবে যে এই প্রথম অক্টেটের ডেসিমেল ভ্যালুটা আমাদের যে 5টা ক্লাস আছে এই 5টা ক্লাসের কোন রেঞ্জের মধ্যে পড়ে। তো আমরা দেখতে পাচ্ছি ক্লাস এর রেঞ্জ হচ্ছে 0 থেকে 127, বাট আমাদের ডেসিমেল ভ্যালু হচ্ছে 192, তো এর মধ্যে পড়ে না। সেম ভাবে যদি ক্লাস বি এর ক্ষেত্রে লক্ষ্য করি, ক্লাস বি টা হচ্ছে 128 থেকে 191, সো এর মধ্যেও পড়ে না। তো ক্লাস সি এর ক্ষেত্রে যদি দেখি এখানে 192 থেকে 223, দ্যাট মিন্স আমাদের এই ডেসিমেল নাম্বারটা কিন্তু এই ক্লাস সি রেঞ্জের মধ্যে পড়ছে। সো আমরা বলতে পারি এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে ক্লাস সি এর আইপি অ্যাড্রেস। ওকে, তো সেম ভাবে যদি আমরা আরেকটা আইপি অ্যাড্রেস দেখি এখানে 172.16.10.15, তো এই আইপি অ্যাড্রেসটা কোন রেঞ্জের মধ্যে পড়ে। তো সেম ভাবে আমাদেরকে দেখতে হবে যে আমাদের প্রথম অক্টেটের যে ডেসিমেল ভ্যালুটা আছে সেই ডেসিমেল ভ্যালুটা আমাদের এই 5টা ক্লাসের কোন রেঞ্জের মধ্যে পড়ে। তো আমরা যদি দেখি প্রথম ক্লাস এ এর ক্ষেত্রে ক্লাস এর রেঞ্জ হচ্ছে 0 থেকে 127, তো এর মধ্যেই 172 নাই। তো সেম ভাবে যদি আমরা ক্লাস বি এর দিকে লক্ষ্য করি, তো ক্লাস বি টা হচ্ছে 128 থেকে 191, তো এই 128 থেকে 191 এর মধ্যে কিন্তু 172 এই ভ্যালুটা আছে। সো আমরা বলতে পারি এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে ক্লাস বি এর আইপি অ্যাড্রেস। তো সেম ভাবে যদি আমরা আরেকটা আইপি অ্যাড্রেস দেখি 10.15.16.17, তো এই আইপি অ্যাড্রেসটা কোন ক্লাসের মধ্যে পড়ে। তো সেম ভাবে আমাদেরকে দেখতে হবে যে প্রথম অক্টেটের ডেসিমেল ভ্যালুটা কত। তো প্রথম অক্টেটের ডেসিমেল ভ্যালু হচ্ছে 10। তো এখন দেখতে হবে যে এই 10 কোন ক্লাসের মধ্যে পড়ে। তো এই 10 ডেসিমেল ভ্যালুটা মেইনলি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ক্লাস এ যে 0 থেকে 127 পর্যন্ত তার মধ্যে এটা। সো আমরা বলতে পারি এটা হচ্ছে ক্লাস এর আইপি অ্যাড্রেস। অর্থাৎ কোনো একটা আইপি অ্যাড্রেসের ক্লাস আইডেন্টিফাই করার জন্য আমাদেরকে ওই আইপি অ্যাড্রেসের প্রথম অক্টেটের ডেসিমেল ভ্যালুটা ওই আমাদের যে 5টা ক্লাস আছে সেই 5টা ক্লাসের যে রেঞ্জের মধ্যে পড়বে সেই ক্লাসের আইপি অ্যাড্রেস আমরা বলতে পারবো। ওকে, অর্থাৎ প্রথম অক্টেটের ভ্যালু যে ক্লাসের রেঞ্জের মধ্যে পড়বে ওই আইপি অ্যাড্রেসটা সেই ক্লাসের আইপি অ্যাড্রেস। ওকে।